আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গত কয়েকদিনে ফুটবল পাড়ায় বড় রকমের একটা ট্রান্সফার আপডেট কিংবা এখন পর্যন্ত যেটা রিউমার স্টেজে আছে সেটা হচ্ছে আলফোনসো ডেভিস শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসছেন এবং ২৪ বছর বয়সী খুবই ট্যালেন্টেড এই লেফট ব্যাক যিনি কিনা অ্যাগ্রেসিভ ফুটবলের জন্য তার অ্যাটাকিং ফ্লেয়ার বা স্কিল সেটের জন্য অনেক সময় লেফট সাইডে একজন উইঙ্গার প্লাস লেফট ব্যাকের কম্বিনেশন নামে পরিচিত সেই প্লেয়ারটা রিয়ালকে নাকি একেবারে আনঅফিসিয়ালি বা মৌখিকভাবে হ্যাঁ করে দিয়েছেন তার এজেন্ট থেকে শুরু করে তার টোটাল অন্টোরাজ কিংবা ম্যানেজমেন্ট যেটাকে বলে তারা নাকি রিয়াল মাদ্রিদে এসে রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেছেন। তবে এই ফ্ল্যাট ইনফরমেশনের পাশাপাশি কিছু না কিছু টুইস্ট তো অবশ্যই থাকবে, যেমন ফ্যাব্রিজিও রোমানো রীতিমতো এই প্লেয়ারটার এজেন্টকে উদ্ধৃত করেছেন এবং যেখানে এজেন্ট বলেছেন এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদে আলফোনসো ডেভিস যাচ্ছেন ব্যাপারটা সত্য নয়। এর পাশাপাশি এটাও ইঙ্গিত করেছেন যে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়নেরও সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে কেন এই টুইস্টের কথা বলা হচ্ছে। আলফোনসো ডেভিস মাত্র ২৪ বছর বয়সী এই ফুটবলার তার চুক্তির একেবারে শেষ বছরটাতে আছেন। ২০২৫ সালের জুনের ৩০ তারিখের পরে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। একটাবার শুধুমাত্র চিন্তা করে দেখুন, রিয়াল মাদ্রিদ যদি শেষ পর্যন্ত এই প্লেয়ারটাকে আগামী সিজনে দলে নিয়ে আসতে পারে ফ্রি এজেন্ট হিসেবে, ব্যাপারটা আসলে কতটা অবিশ্বাস্য রকমের একটা জিনিস হবে। কিলিয়ান এমবাপের পরে আরও একজন ফুটবলার যার বয়সটা মাত্র ২৪-২৫, এতটা ট্যালেন্টেড এতটা হাইলি রেটেড একজন ফুটবলার রীতিমতো ফ্রি এজেন্ট হিসেবে আসবেন। তার মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে নীরবে নিবৃতে আসলে কি পরিমাণ বেনিফিটেড হচ্ছে এমন টাইপের অ্যাক্টিভিটির মাধ্যমে যে প্লেয়ারটার প্রাইসিং ৮০-৯০, কিছু কিছু ক্ষেত্রে ১০০ মিলিয়ন ইউরো ছাড়ানো হওয়া উচিত এমন কথাবার্তা অনেকেই বলছেন বা ফুটবল এক্সপার্টরা বলছেন তাকে রিয়াল মাদ্রিদ ফ্রি এজেন্ট হিসেবে নিয়ে আসতে পারে। এখন স্লাইড যে কনফিউশনের কথা বলা হচ্ছে সে কনফিউশনটা আসলে এটাকেই কেন্দ্র করে যে বায়ার্ন মিউনিখ এই প্লেয়ারটাকে এত সহজে ছেড়ে দিবে যে এই প্লেয়ারটার মাধ্যমে কোনো রকমের ট্রান্সফার মানি তারা গেইন করতে পারবে না। তাই এখানে একটা এজ রেখে দেওয়া হচ্ছে। অবশ্যই প্লেয়ারটা তার বর্তমান ক্লাবের সঙ্গে বসবেন, আরও অনেক আলোচনা করবেন, তারপর হয়তোবা ফাইনাল একটা সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে বায়ার্ন মিউনিখের জন্য কিন্তু ওয়ান লাস্ট অপরচুনিটি আছে এই প্লেয়ারটাকে চুক্তি বাড়ানোর ব্যাপারে রাজি করানোয়, যার মাধ্যমে বায়ার্ন মিউনিখ আরও একাধিক সিজন এই প্লেয়ারটাকে ধরে রাখতে পারে। তবে এখানে রিয়াল মাদ্রিদের একটা এক্সট্রা এজ সকলে এই কারণেই দেখছেন যে আলফোনসো ডেভিস লম্বা একটা সময় ধরেই কিন্তু এমন টাইপের মুভমেন্টের সঙ্গে লিঙ্কড আছেন। গত সিজনে আমরা দেখেছি, এই সিজনে এসে দেখছি এবং আমরা সকলেই জানি, এর আগের এক্সপিরিয়েন্সগুলো থেকে জানি, রিয়াল যখন কোনো একটা প্লেয়ারকে টার্গেট করে তখন সে প্ল্যানিংটা শুধুমাত্র এক সিজনের জন্য হয় না, অর্থাৎ তাকে আগামী সিজনে লাগবে ব্যাপারটা এমন নয়, বরঞ্চ রিয়াল মাদ্রিদ কমপ্লিট একটা পাথ হয়ে করে, একটা প্লট করে এবং সেখানে আস্তে আস্তে সে প্লেয়ারটার আস্থাটা অর্জন করে এবং ওই প্লেয়ারটা ইকোনমিক্যালি ক্লাবের জন্য একেবারে ভালো যে উপায় আসবেন সেটা কিন্তু শেষ পর্যন্ত হলো রিয়াল মাদ্রিদ পার্সু করে, সেটার পেছনে লেগে থাকে। এটার ক্লাসিক্যাল একটা এক্সাম্পল কিন্তু কিলিয়ান এমবাপে। আসবেন না প্যারিস সেন্ট জার্মেন, ছাড়বে না, নতুন চুক্তি হবে এমন করতে করতে কিন্তু ফ্রি এজেন্ট হিসেবে তারা কিলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়েছিল। একই রকমের সিচুয়েশন এখানে আমি আলফোনসো ডেভিসের ক্ষেত্রে দেখছি। যতই অস্বীকার করা হোক, যতই বলা হোক যে এখন পর্যন্ত ফাইনাল নয়, আলফোনসো ডেভিস আমার কাছে তো মনে হয় একটা পা রিয়াল মাদ্রিদে দিয়ে রেখেছেন। শুধুমাত্র বিশাল একটা অফার এবং বড় রকমের একটা ইনিশিয়েটিভ যেটা এই প্লেয়ারটাকে বায়ার্ন মিউনিখে ধরে রাখবে সেটা বাদ দিলে, এবং সেটা যদি না হয়, যেটা হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমছে, রিয়াল মাদ্রিদে আসার পথে আলফোনসো ডেভিসের খুব একটা বেশি বাধার জায়গা কিন্তু থাকবে না। এখন ধরুন রিয়ালে তিনি চলে আসছেন, তার মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ ভবিষ্যতে কি শেপ বা কি রকমের পরিবর্তনের দিকে যাবে। আমার কাছে মনে হয় ফার্লান মেন্ডি লেফট ব্যাক পজিশনে এই প্লেয়ারটা ওভারঅল যে ফর্মটা দেখাচ্ছেন সেটাতে রিয়াল মাদ্রিদের থিঙ্ক ট্যাঙ্ক খুব একটা বেশি হয়তো বা খুশি নয়। সেক্ষেত্রে আলফোনসো ডেভিস লেফট ব্যাক পজিশনে এসে তার দুর্দান্ত পেসের মাধ্যমে রিয়াল মাদ্রিদের লেফট সাইডটাকে আরো অনেক বেশি করে শক্তিশালী করবেন। একটাবার চিন্তা করে দেখুন, ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র আছেন, ওই একটা সাইডে লেফট উইং এর ওই সাইডটাতে কিলিয়ান এমবাপেও মুভমেন্ট করতে চান, তার পাশাপাশি আলফোনসো ডেভিস কি পরিমাণ সুপার অ্যাটাকিং একটা লেফট সাইড রিয়াল মাদ্রিদ ভবিষ্যতে তৈরি করতে পারে। যদিও আমি জানি না সেটাকে ব্যালেন্স করার জন্য রাইট ব্যাক পজিশনে রাইট সাইডে রিয়াল মাদ্রিদের কাছে কি প্ল্যান আছে। এখন দেখার বিষয় আলফোনসো ডেভিসকে কেন্দ্র করে বায়ার্ন মিউনিখের মুভমেন্টগুলো কেমন হয়, নাকি দিন শেষে ২০২৫-এ এসে রিয়াল মাদ্রিদে শেষ পর্যন্ত এখানে আরও একবার ক্লিয়ার কাট উইনার হয়। আপনারা কি ভাবছেন সেটা জানানোর চেষ্টা করবেন।